আগামী 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত গাজল আদর্শবাণী মিশনের উদ্যোগে একটি বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার দুপুর আনুমানিক 1টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার আশুতোষ সরকার। তিনি জানান, এই বিজ্ঞান প্রদর্শনী আলোচনা সভার মাধ্যমে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, পরিবেশ সচেতনতা সহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চর্চাও আরও উৎসাহিত করা এই কর্মসূচির মূল। একই নিয়মের মাধ্যমে মহাবিশ্বের জড়জগৎ, জীবজগৎ, হিউম্যান সায়েন্স অফ মাইন্ড, স্মৃতি, বংশগতি এবং অন্যান্য যে সকল বিষয় আমাদের জানার রয়েছে, ম্যাথমেটিক্স, এভরিথিং একটা নিয়মে সহজ সরলভাবে জানা যাবে। যে নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে সমর্থ হচ্ছি যে অতীতের যে অসঙ্গতিগুলো রয়ে গেছে, সে নিউটন হোক, আইনস্টাইন হোক, ম্যাক্স প্লাঙ্ক হোক, বা ম্যাক্সওয়েল হোক, বা হাইসেনবার্গ হোক, আমরা সেই জায়গাগুলো, সেই স্থানগুলো, বা স্নেল হোক, বয়েলস অ্যান্ড চার্লস হোক, আমরা আমাদের তত্ত্বের মাধ্যমে সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করতে পারছি এবং বিজ্ঞান জগতে ভারতবাসী হিসেবে আমরা একটা অবদান রাখার চেষ্টা করছি পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। সায়েন্স অ্যান্ড এক্সিবিশনে কী কী মেনশন করা হবে? এখানে মোট 13টা স্টল থাকবে। 13টা স্টলের মধ্যে সবগুলো নতুন এবং পৃথিবীতে প্রথম ব্যাখ্যা করা হবে যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি কী ঘটে, অতীতের কী কী সমস্যা ছিল, এখন কীভাবে সেটা সমাধান করা গেছে। এরকম 13টা স্টল থাকবে। তার মাধ্যমে আমরা মানুষকে জানাবার চেষ্টা করব, নিজেরা জানার চেষ্টা করব, মানুষের অনেক প্রশ্ন আমরা নেব এবং তাদের স্যাটিসফাই বা তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কবে থেকে শুরু হবে এবং কোথায় চলবে? 23 জানুয়ারি থেকে আদর্শবাণী একাডেমি, বাক্সরাই গাজল মালদার আদর্শবাণী একাডেমির প্রাঙ্গণে 4 দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে। 23 থেকে 26 এটা গাজল টোল এনএইচের পাশে টোল ট্যাক্স, সেখানে থাকছে। আমি স্যাটিসফাইড নই। যেমন আমি চাঁদের টানে জোয়ার ভাটা হয়, আমার প্রশ্ন ছিল চাঁদের টানে জোয়ার ভাটা, চাঁদের টান পৃথিবীতে কিভাবে আসা সম্ভব? সেটা সম্ভব নয়। তাহলে আমরা কেন সেটা বাচ্চাদের পড়াচ্ছি? এটা পৃথিবীময় যে আমরা প্রতিফলনের মাধ্যমে দেখি আমাদের সৌরজগতের যে অ্যাস্টেরয়েডের ধাক্কাকে সূর্যের বিভিন্ন টুকরো। তো এই বিষয়গুলো আমাকে ভাবাতো। আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা পড়েছি, আমার বাচ্চাদের পড়াচ্ছি। তো লকডাউনের পর আপনারা জানেন যখন সময় কাটছে না, ঘরে বসে বসে যাচ্ছে।